এটাই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। হাবশী কৃতদাস ছিলেন, যারে মক্কার মুশরিকেরা পাথর চাপা দিয়ে নির্যাতন করত। সে বিলাল ইসলাম গ্রহণ করার পরে রাসূলের কাছে এমন সম্মান পাইলেন যে কাবার ছাদে উঠে আজান দিলেন। কৃতদাসের গলায় আজান আরবের প্রভুদের চেতনায় একটা ভূমিকম্প হইল। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন কাবার ছাদে আজান দিলেন, সেদিন শুধু একটা কৃতদাস আজাদ হয় নাই, সেদিন প্রভু দাসের গোটা কাঠামোটা ভাঙা পড়ছিল। সবাই এক আল্লাহর দাস, তাই কোনো মানুষ আর এক মানুষের প্রভু না। এটাই আজাদি, সবচেয়ে গভীর আজাদি। আমরা পশ্চিমের দিকে তাকাইয়া ভাবি ওরা যেমন আমরাও তেমন হইলে আজাদ হব, ওদের চোখে নিজেদেরকে মাপি। এটা আজাদি না, এটা দাসত্বের আর এক রূপ, মন উপনিবেশিত। আমরা ভাবি এক দল গেলে আর এক দল আসলে আজাদ হব, এক প্রভুর জায়গায় আর এক প্রভু, এটাও আজাদি না। এটা সেফ শেকলের হাত বদল। সত্যিকারের আজাদি একটাই, যেখানে কোনো প্রভু নাই, যেখানে আমি কারো গোলাম না, কেউ আমার গোলাম না, যেখানে আমরা সবাই শ্রমিক আর মালিক, হিন্দু আর মুসলমান, নারী আর পুরুষ, শহর আর গ্রাম একে অন্যের সমান মানুষ হিসেবে মাইনা নেই। আর সেই পারস্পরিক স্বীকৃতির ভেতরে সবাই একসাথে আজাদ হই। এই আজাদি একলা আসে না। আজাদির জন্য আমাদের সবাইকে দাঁড়াইতে হবে, আজাদির জন্য আমাদের নিজেদের চিনতে হবে, আমাদের শিকল চিনতে হবে, আর সেই শিকলের আর এক মাথা কার হাতে সেটাও চিনতে হবে। বাকিটা আমাদের কাজ, চেনার পরে ভাঙার কাজ। তাই পরের বার যখন রাস্তায় নামে আজাদি বইলা স্লোগান দেবেন, চিৎকার করবেন, তখন শব্দটা আর ফাঁকা শব্দ থাকবে না, ভেতরে আলো থাকবে। সেই শব্দের ভেতরে আপনি জানবেন আপনি ঠিক কি চাইতেছেন, কেন চাইতেছেন, আর কার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাইতেছেন। আর যেই আজাদির মানে আপনি বুঝছেন, সেই আজাদির জন্য জান লড়াই দিতে আপনি পিছাইবেন না। সেই আজাদির লড়াই আমাদের চিরজাগরিক থাকবে যতদিন পর্যন্ত সেটা অর্জিত না হয়। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।